তো গাইস আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখানো হয়নি, কিন্তু তোমরা ভাবছি আমি কোথায় যাচ্ছি কি কথা। এই যে দেখো আমার মানে যেখানে আমার বাড়ি আর কি, সেখানে সঙ্গেই দেখো হসপিটাল, অনেক বড় নার্সিংহোম একটা, ঠিক আছে। তো আমি যাচ্ছি একটু, তোমরাও ভাবছো যে ব্লগ ভিডিও দিচ্ছে না কেন, ঠিক আছে। তাই আর কি আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকেই। তো দেখো রাস্তা দিয়ে খুব রোদ, প্রচুর রোদ্রু। আমি একটু বেরিয়েছিলাম আর এখন যাচ্ছি বাড়িতে। আমার বাড়ির রাস্তাটা, আগে এদিক দিয়েই যেতাম স্কুল কলেজ, সত্যি খুব মিস করি। কারণ একটা কথা, আমার বাড়িতে এখন কেউ নেই, ঠিক আছে। আমার যে মামার বাড়িতে আমি বড়ো হয়েছি, সেই মামার বাড়িতে এখন কেউ নেই, কিন্তু আরেক মামার বাড়িতে যাচ্ছি। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এখন দেখো খুবই সুন্দর করেছে আগের থেকে রাস্তাটা, অনেকটাই ডেভেলপ হয়েছে আমাদের এই রাস্তা। তো ভালো লাগে সেটা যেরকমই হোক না কেন। আর এদিকে রাস্তাটা সত্যি আমার জন্য খুব স্মৃতি, মানে একটা স্মৃতি রয়ে গেছে এখানে ছোটোবেলা থেকে, যেহেতু বড়ো হওয়া, তো সেটা তো মনে থাকবেই, তাই না বলো? সবারই ভালো লাগে, বাপের বাড়ি বলতেই সেই, কী আর বলবো। তো গাইজ দেখো এটা হলো আমাদের গলিটা, ঠিক আছে। এই গলি দিয়ে ঢুকতে হয় আমাদের বাড়িতে। আমার বাড়িতে কেউ নেই বলে সেখানে আর যাওয়া হবে না। তো আমি যাচ্ছি ও রিলেটিভ। তো আর আমার যেটা নিজের মামা আর কি, যেখানে আমি বড় হয়েছি, সেখানে ভিডিও সত্যি তোমাদেরকে দিতে পারবো না, কারণ অনেক দুঃখজনক কথা, মামা অমনি কেউই নেই। আর দিদিমা ছিল, দিদিমাও নেই, তো তাই আর কি তোমাদেরকে দিতে পারবো না। তো গাইস বলতে বলতে সত্যি চোখে জল চলে আসলো। তো ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকা। কথা বলতে বলতে চলে আসলাম বাড়ি, চলো। তো গাইস চলে এসেছি মামিদের বাড়িতে। যে আমরা এখন থেকে সিলেটি কথা বলবো, এইভাবে আর কথা বলবো না। এসে একটু ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছি, অনেকটা গরম, অনেকটা রোদ্রু, দেখতেই পেয়েছো কীভাবে রোদ্রু দিয়েছে, বাপতে বাপ। তো গাইস দেখো বসে পড়েছি আজকে, এই যে দেখো মামিও বসে পড়লো, আমিও বসে গেছি। তুই দুষ্টামি করছিস, দেখাইতেছি, দেখ তুই কত বহুত দুষ্টামি করস। তো গাইস দেখো এই যে এটা হলো পাট শাক লাগিয়ে দেওয়া হয়েছে এখানে। এখানে হলো ঘর বানানো হবে, দেখো বিকালের দৃশ্যটা। আর এই দেখো আমার পাগলিকে ঘুম থেকে উঠেছে, টাটা।